বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে জানাই আমি বনপাড়া পৌর ছাত্র দলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। বিগত 18 তারিখ রাত্রে 8:30টায় আমি সিলেটের উদ্দেশ্যে রওনা দিই। সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে বিগত 26 তারিখ গত 26 তারিখে 8টার সময় আমি আবার বনপাড়া বাজারে আমার গন্তব্য বাসাতে আসার জন্য আমি রওনা দিই। টিকিট কাটি, সেই টিকিটটাও আমার কাছে আছে। এই যে আমার সেই টিকিট 26 তারিখ রাত্রে যখন আমি গাড়িতে উঠি সেই টিকিটটাও আমার কাছে আছে। আমি শুনছি যে একটা ছোট একটা বিষয় নিয়ে আমাকে জড়ানো হচ্ছে। এই যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, কোন মেয়ের বাসাতে কে ঢুকছে, এলাকাবাসী তাকে আটক করছে, আটক করার পরে তারা চাঁদাবাজির মামলা দিছে। তাহলে এই বিষয়ের সঙ্গে তো আমি জড়িত না, যেহেতু আমি এলাকায় ছিলাম না। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, এই বিষয়ের সঙ্গে আমি ছিলাম না। যদি এটার সঙ্গে আমি থাকি, যদি আমি জড়িত থাকি, তাহলে আমার উপযুক্ত শাস্তি হোক। কিন্তু সঠিক প্রমাণ, সঠিক তথ্য নিয়ে যদি অভিযুক্ত আমি হই, আমি শাস্তি মাথা পেতে নেব, সমস্যা নেই। কিন্তু একমাত্র কিছু কুচুক্ত মহল, যারা বিগত দিন থেকেই আমার পিছনে লেগে আছে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য। আমি ছাত্রদল করি, অনেকের জলে রাজনীতিতে আমি অনেক দূর, আল্লাহর রহমতে আপনাদের দোয়া এগিয়ে গেছি। অনেকের এটা পছন্দ, অনেকের এটা বিষয় নিয়ে জলে। আসলে যারা আওয়ামী লীগতান্ত্রিক রাজনীতি করে তারা শুধু খুঁজে বেড়ায় বিএনপির দোষগুলো কোথায়। এই যে আজকের এই যে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটাকে এত বড় করে নেওয়া, আমার নামকে জড়ানো, এর পিছনে কারণ এটাই। ওরা চায় যেন আমি ক্ষতিগ্রস্ত হই, রাজনৈতিক কেরিয়ারটা যেন আমার নষ্ট হয়। তবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা প্রশাসন আপনাদের কাছে একজন অভিযোগ দিল, সেই অভিযোগের ভিত্তিতে আপনারা মানুষের বাড়িতে হামলা দিবেন তা না। আপনারা সেই বিষয়টাকে পুরো তদন্ত করুন। তদন্ত করে যদি সে দোষী হয় তাকে শাস্তি দিন, আইনের আওতায় নিয়ে আসেন। আমি যদি দোষী থাকি তাহলে আমাকে শাস্তি দিন, আমি সেই শাস্তি মাথা পেতে নেব। কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি গত 18 তারিখ রাত্রে 8টার সময় বনপাড়া বাজার ত্যাগ করি। 7 দিন পরে 26 তারিখে আমি আবার বনপাড়াতে আসি। তাহলে বিগত এই সময়টুকুন আমি ছিলাম না এলাকায়। এই যে ঘটনাটা ঘটলো 23 তারিখের ঘটনাকে আমাকে কেন জড়ানো হলো? 23 তারিখে তো আমি ছিলাম না। এই বিষয়টা নিয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। সাংবাদিক ভাইবন্ধুদেরকে বলতে চাই, আপনাদের মাধ্যমে আমি মিডিয়াতে বলতে চাই, আপনারা এই বিষয়টা একটু ছড়িয়ে দিবেন যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়। আজকে ছাত্রদলকে, বিএনপিকে লাঞ্ছিত, অপমানিত করার জন্য কিছু ফ্যাসিস্ট হাসিনার দোসররা যে কার্যকলাপগুলো করছে, এই অন্যায়ের প্রতিবাদ আমি বনপাড়া পৌর ছাত্রদলের পক্ষ থেকে অন্যায়ের প্রতিবাদ জানাই। আর প্রশাসন ভাইদেরকে বলি, যদি আমি প্রকৃত দোষী হয়ে থাকি, আমার শাস্তি হোক, আমি শাস্তি মাথা পেতে নেব। কিন্তু এটা সুস্থ তদন্ত। আমি আমার জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ভাই, সম্মানিত সভাপতি কামরুল ভাই, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সিজন ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদি আমি এই বিষয়ে দোষী হয়ে থাকি, যদি প্রমাণিত হয় আমি দোষী, আমি স্বেচ্ছায় আমি নিজে পদত্যাগ করব, সমস্যা নাই। কিন্তু যদি আমি এই বিষয়ে জড়িত না থাকি, তাহলে যারা আমাকে জড়িত করার জন্য চেষ্টা করতেছে এদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানাচ্ছি আমি। যে আমার মানহানি করছে, আমার ছাত্রদলকে লজ্জিত করছে, এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।